আচ্ছা চলো, কোস্টাল প্লেন, উপকূলীয় সমভূমি। ভারতবর্ষের কতগুলো কোস্ট আছে জানো? ভারতবর্ষে দুটো কোস্ট আছে, একটা ইস্ট কোস্ট আর একটা হলো ওয়েস্ট কোস্ট। ঠিক আছে, কটা কোস্ট আছে? ইস্ট কোস্ট এবং ওয়েস্ট কোস্ট। ঠিক আছে, দেখো এই, হ্যাঁ, এই যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, যে ভারতের উপকূলীয় সমভূমি 3100 কিমি দীর্ঘ। ঠিক আছে, পূর্ব পশ্চিম মিলিয়ে। আর সমগ্র উপকূল আন্দামান লাক্ষাদ্বীপ সব টোটাল মিলিয়ে 7517.6 কিলোমিটার। আর দ্বীপ ও দ্বীপপুঞ্জে আছে 2094 কিলোমিটার। পশ্চিমবঙ্গের উপকূল 158 কিমি বাদে উপকূল রেখার দৈর্ঘ্য 2387 কিলোমিটার ও পূর্ব উপকূলের দৈর্ঘ্য এবং পশ্চিম উপকূল দৈর্ঘ্য হবে হচ্ছে 2878। এইটা না একটু এই লেখা ভুল হয়ে গেছে, মানে মোরাললেস দেখো, পূর্ব উপকূলীয় সমভূমির বিস্তার হবে 1500 কিলোমিটার দীর্ঘ, 80 আর 120। আর পশ্চিম উপকূলের মোট দৈর্ঘ্য 1600 কিলোমিটার, 15 থেকে 80 কিলোমিটার। তাহলে পশ্চিম উপকূল বেশি সংকীর্ণ আর পূর্ব উপকূল বেশি প্রশস্ত। ঠিক আছে, এই দেখো ছবিগুলো এবং এই যে ক্লাসিফিকেশনটা আমি করে দিয়েছি। দেখো, আমরা প্রথমে পূর্ব উপকূলে চলে যাই। পূর্ব উপকূলের বিস্তার কত কিলোমিটার আমরা এইমাত্র দেখেছি, পূর্ব 1500 কিলোমিটার এবং প্রস্থ হচ্ছে 80 থেকে 100 কিলোমিটার, তাহলে চওড়া। এবং এই দিকে ওই জন্য বেশি সমুদ্র তট প্রশস্ত। এখানে এইদিকে মৎস্যক্ষেত্র তত্ত্ব, এদিকে এদিকেও আছে, নেই বলা ভুল, এদিকে বেশি। দেখো এই যে এখান থেকে শুরু করে, অর্থাৎ সুবর্ণরেখার নদী থেকে শুরু করে, ঠিক আছে, একদম কৃষ্ণা নদী পর্যন্ত, এটাকে বলা হলো উত্তর সরকার উপকূল। এবং কৃষ্ণা নদী থেকে কন্যাকুমারী পর্যন্ত বলা হয় করমণ্ডল উপকূল। আবার এই যে সুবর্ণরেখা থেকে মহানদী পর্যন্ত, এটাকে আবার নাম দেয় উড়িষ্যা উপকূল। আবার মহানদী থেকে কৃষ্ণা নদী পর্যন্ত নাম হলো অন্ধ্র উপকূল। তাহলে উড়িষ্যা অন্ধ্র উপকূল দুটো মিলে হয় উত্তর সরকার উপকূল। ক্লিয়ার না? ক্লিয়ার নয়, পুরোটাই ক্লিয়ার হবে। আচ্ছা, এইবার চিল্কা লেক কার মধ্যে আছে? উড়িষ্যা উপকূলে আছে। হ্যাঁ, আচ্ছা, পুলিকট লেক কোথায় আছে? এটা অন্ধ্র উপকূলে আছে। ঠিক আছে, মানে করমণ্ডল উপকূলের মধ্যে অন্ধ্রপ্রদেশের সঙ্গে যুক্ত আছে পুলিকট লেক। আচ্ছা, এবার এইদিকে চলে আসো। দেখো, এই যে সৌরাষ্ট্র থেকে শুরু হচ্ছে উপকূল, আমাদের পশ্চিম উপকূলটা, সেখান থেকে সৌরাষ্ট্র থেকে হলো তোমার, দেখো, খাম্বাদ উপসাগর, ওটা তো খাম্বাদ উপসাগর। আচ্ছা, দমন দ্বীপ পর্যন্ত একটা পার্ট, সরি, তাহলে দমন দ্বীপ পর্যন্ত একটা পার্ট। আচ্ছা, এবার দমন দ্বীপ থেকে চলে আসা হচ্ছে গোয়া পর্যন্ত একটা পার্ট, গোয়া থেকে নিউ বেঙ্গলের একটা পার্ট, নিউ বেঙ্গল থেকে কন্যাকুমারী পর্যন্ত আর একটা পার্ট। তাহলে এই হচ্ছে আমাদের পশ্চিম উপকূল। দেখুন, সৌরাষ্ট্র থেকে দমন দ্বীপ পর্যন্ত এটাকে বলা হচ্ছে গুজরাট উপকূল। এবার গুজরাট উপকূলের মধ্যে কচ্ছ উপদ্বীপ আছে, কচ্ছের রন আছে, গালফ অফ কচ্ছ আছে, কাথিয়াবার আছে, কাথিয়াবার উপদ্বীপ আছে, আর এটা হলো খাম্বাদ উপসাগর এইখানটায়। তাহলে এই যে টোটালটা দেখো, গুজরাট উপকূলের টোটাল এক্সপ্লেনেশন একটা চিত্রের মধ্যে, তাই না? তাহলে এটা হলো কচ্ছের রন, কচ্ছের রনকে আবার ভাগ করা, গ্রেট রন, লিটিল রন, ঠিক আছে, ভাগ করা যায়। তাহলে এটা হলো তোমার রন, তারপরে হচ্ছে কচ্ছ উপদ্বীপ, ঠিক আছে, তারপরে তো গালফ অফ কচ্ছ, তারপরে তো কাথিয়াবার উপদ্বীপ, খাম্বাদ উপসাগর। এবার হচ্ছে দমন থেকে গোয়া পর্যন্ত হচ্ছে কোঙ্কণ উপকূল। দমন থেকে গোয়া কি? কোঙ্কণ উপকূল। দমন থেকে গোয়া হচ্ছে কি? কোঙ্কণ উপকূল। আর গোয়া থেকে ম্যাঙ্গালোর হচ্ছে কর্ণাটক উপকূল। গোয়া থেকে ম্যাঙ্গালোর হচ্ছে কর্ণাটক উপকূল। আর হচ্ছে ম্যাঙ্গালোর থেকে কন্যাকুমারী হচ্ছে মালাবার উপকূল। টোটাল ক্লাসিফিকেশন একদম উইথ ডায়াগ্রাম, এর থেকে ডিটেলস হয় না, সব কিছু আছে। এবার দেখো পশ্চিম উপকূলীয় সমভূমি। দেখো পশ্চিম উপকূলীয় সমভূমি কি হচ্ছে, দেখো, পাকিস্তানের সীমা থেকে দক্ষিণে কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত। এটাকে 4 ভাগে ভাগ করা যায় অলরেডি। দেখো, গুজরাট উপকূল, কোঙ্কণ উপকূল, কর্ণাটক উপকূল, মালাবার উপকূল, ক্লাসিফিকেশন করে দিয়েছি। আচ্ছা, ডিক্রিজিং অর্ডার অফ দ্য কোস্টাল স্টেট, অর্থাৎ সব থেকে বেশি হচ্ছে কোস্টাল রয়েছে, কোস্ট এরিয়া রয়েছে হচ্ছে গুজরাটের কাছে। নেক্সট অন্ধ্রপ্রদেশ,
নেক্সট তামিলনাড়ু, কেরালা, মহারাষ্ট্র, উড়িষ্যা, ওয়েস্ট বেঙ্গল, কর্ণাটক, গোয়া। তাহলে উপকূলের লেন্থের বেসিসে হচ্ছে প্রথম 10টি স্টেট। গুজরাট, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কেরালা, মহারাষ্ট্র 15 রাখলেই হবে। আর পশ্চিমবঙ্গ হচ্ছে ক নাম্বার হচ্ছে 1 2 3 4 5 6 না 7 নাম্বার, 1 2 3 4 5 6 7 নাম্বারে আছে। দেখো গুজরাট উপকূল, তাহলে 1214.7 কিলোমিটার। এর মধ্যে ফার্স্ট হচ্ছে কচ্ছের রন। রন কথার অর্থ হলো নিচু লবণাক্ত জলাভূমি, ঠিক আছে। কচ্ছ উপদ্বীপের উত্তর দিক বরাবর অবস্থিত। উত্তরের অংশটিকে বলা হয় গ্রেট রান অ্যান্ড দক্ষিণের অংশটাকে বলা হয় লিটল রান, ঠিক আছে। রান কথার অর্থ হলো জলাভূমি। এটি 320 কিলোমিটার লম্বা এবং 160 কিলোমিটার চওড়া। আয়তন হলো 21,500 স্কোয়ার কিলোমিটার। তাহলে কচ্ছের রানের আকৃতি বুঝতে পারছো তো, আয়তনটা অনেক গুজরাটের, 21,500 স্কোয়ার কিলোমিটার। নেক্সট, এবার কচ্ছ উপদ্বীপ। কচ্ছের রনের দক্ষিণ পশ্চিম থেকে এটা লেগুন ও সমুদ্র দ্বারা ঘেরা। সিন্ধু নদীর পরে এটি বয়ানা পলিয়েনে, মানে সিন্ধু নদীর পলি বয়ানে এটা ভরাট করে তৈরি হয়েছে কচ্ছের রন, সরি কচ্ছ উপদ্বীপ। এখানে বৃষ্টিপাতের ঘাটতির জন্য হচ্ছে এরিড অ্যান্ড সেমি এরিড ল্যান্ডফর্ম তৈরি হয়েছে, মানে ওই মরুভূমি, মরু ও মরুপ্রায় অঞ্চলের ভূমিরূপ তৈরি হয়েছে। বর্ষার সময় বানস ও লুনি নদী নিচু অঞ্চল থেকে প্লাবিত করে, অর্থাৎ বানস এবং লুনি নদী কিন্তু এই তোমরা জানো কচ্ছ উপদ্বীপে পড়েছে, ঠিক আছে। বানস এবং লুনি যখন রয়েছে এখানটায়, যদি তুমি ছবিটা ফলো করো দেখতে হয় যে কচ্ছের রন এইটা। কাথিয়াবার উপদ্বীপ, তার ঠিক নিচের দিকে যে কাথিয়াবার উপদ্বীপ, এটা কচ্ছের দক্ষিণে অবস্থিত। এর উত্তরের দিকে রয়েছে লিটিল রন, মধ্যভাগে রয়েছে মাধব, গিরনর। তাহলে কাথিয়াবার উপদ্বীপ সর্বোচ্চ গিরনর পাহাড়, ঠিক আছে। এই যে এখানে হলো সেই লায়নের যেটাকে বলে গির অরণ্য রয়েছে, এখানে গির অরণ্যের গির ন্যাশনাল পার্ক এখানে অবস্থিত, যেখানে সিংহ মানে হচ্ছে সংরক্ষণ করা হয়। গুজরাট সমভূমি, তাহলে নর্মদা, তাপি, মাহি, সবরমতী নদীগুলো খাম্বাদ উপসাগরে পতিত হয়েছে এবং এই নদীগুলি পলিসঞ্চয় গড়ে উঠেছে গুজরাট সমভূমি, ঠিক আছে। কোঙ্কণ উপকূল, গুজরাট সমভূমির দক্ষিণ থেকে দমন পর্যন্ত, গোয়া, দমন থেকে গোয়া পর্যন্ত 500 কিলোমিটার লম্বা কোঙ্কণ উপকূল অবস্থিত। এখানে মুম্বাই পোর্ট অবস্থিত। প্রায় সমগ্র মহারাষ্ট্র জুড়ে এটি অবস্থিত। এটাকে একটি যৌগিক উপকূল, কম্পাউন্ড তোমার হচ্ছে যদি বলা হয় সেইটা। যৌগিক মানে কেন কি, একবার উত্থিত হয়েছে আবার নিমজ্জিত হয়েছে, ঠিক আছে, কোনো ভূকেন্দ্রিক আন্দোলনের ফলে। এই উপকূলটা, কোঙ্কণ উপকূলটা যৌগিক উপকূল এই কারণের জন্য, যে উপকূল কোনো ভূগাঠনিক কারণের জন্য হয় একবার উত্থিত হয়েছে আবার একবার নিমজ্জিত হয়েছে, ঠিক আছে। তো এই যে ঘটনাটা দুবার ঘটেছে সেই জন্য। এর নেক্সট হচ্ছে কর্ণাটক উপকূল, গোয়া থেকে ম্যাঙ্গালোর পর্যন্ত 225 কিলোমিটার দীর্ঘ। এখানে সরাবতী নদীর উপর যোগ জলপ্রপাত রয়েছে। মালাবার উপকূল বা কেরালা উপকূল, ম্যাঙ্গালোর থেকে কন্যাকুমারী পর্যন্ত 500 কিলোমিটার। এটি সব থেকে প্রশস্ত উপকূল, পশ্চিমের সব থেকে প্রশস্ত, অর্থাৎ সমুদ্রের দিকে হচ্ছে ঢালটা খুব কম, মানে এরকম, যাতে অনেক দূর পর্যন্ত আমরা যেতে পারি, ঠিক আছে। এই যে মেরিনা বিচ, যেটাকে আমরা বলি মেরিনা বিচ, এটাও কিন্তু এখানে মালাবার উপকূলে বা কেরালাতে রয়েছে। আজ এখানে ভেম্বানাদ অষ্টমুদি কয়াল রয়েছে, ঠিক আছে। পৃথিবীর ভেম্বানাদ হলো বৃহত্তম লেগুন আর কি। কোচি এখানে অবস্থিত। আর মালাবার উপকূলে যে বালিয়ারি দেখা যায় সমুদ্রে, স্থানীয় ভাষায় থেরিস বা টেরিস বলে। এবার পূর্ব উপকূল, সুবর্ণরেখা নদী থেকে কন্যাকুমারী পর্যন্ত 1500 কিলোমিটার দীর্ঘ। এটাকে বলা হয় যে যার প্রস্থ হচ্ছে 80 থেকে 120 কিলোমিটারের মধ্যে। আর এখানে রয়েছে মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী প্রভৃতি নদী রয়েছে এবং সেই জন্য এখানে ওই তটভূমিটা খুবই চওড়া। এই যে মহানদী থেকে কৃষ্ণাকে বলে উত্তর সরকার। আর হচ্ছে কৃষ্ণা কাবেরী পর্যন্ত তোমরা আগে আমরা বললাম যে কৃষ্ণা থেকে ওই পর্যন্ত আমরা একটা নাম দিয়েছিলাম ছবি দিয়ে, দাঁড়াও একটু দেখে নিই। ওই হচ্ছে করমণ্ডল উপকূল, করমণ্ডল, ঠিক আছে। এগুলো উৎকল বা উড়িষ্যা উপকূল। দেখো চিল্কা
হ্রদ থেকে বাংলাদেশের পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত, দেখো হচ্ছে গেল 400 কিলোমিটার লম্বা। কটকে মহানদীর বদ্বীপ এখানে রয়েছে। মহানদীর দক্ষিণে রয়েছে চিল্কা লেক, 70 কিলোমিটার লম্বা এবং 7 থেকে 22 কিলোমিটার চওড়া। আয়তন শীতকালে 780 বর্গ কিলোমিটার এবং বর্ষাকালে 1144 বর্গ কিলোমিটার। এত ডেপ তুমি কোথাও পাইবে না, যেখানে দেওয়া আছে একদম ধরে ধরে। গুগলে পাবে, অবশ্যই পাবে, তো এত ডিটেলস নাও থাকতে পারে। অন্ধ্র উপকূল, উপকূল এই যে উৎকল উপকূলের দক্ষিণে রয়েছে পুলিকট হ্রদ পর্যন্ত বিস্তৃত অন্ধ্র উপকূল। এর 40 কিলোমিটার দক্ষিণে চেন্নাই অবস্থিত। পুলিকটের মধ্যে একটা ব্যারেন দ্বীপ আছে, ব্যারেন, যার মধ্যে শ্রীহরিকোটা অবস্থিত। শ্রীহরিকোটাতে কি করে, আর এখানে সতীশ ধাওয়ান মহাকাশ গবেষণা কেন্দ্র গড়ে উঠেছে এবং এখান থেকে হচ্ছে লঞ্চ করা হয়। আমাদের যে স্যাটেলাইটগুলো বা রকেটগুলো এখান থেকে লঞ্চ করা হয়। এবং এই শ্রীহরিকোটা বা সতীশ ধাওয়ান স্পেস রিসার্চ সেন্টার এই বারেন দ্বীপের মধ্যে অবস্থান করছে। অন্ধ্র উপকূল কোলোরু লেক। তামিলনাড়ু উপকূল বা করমণ্ডল উপকূল, পুলিকট হ্রদ থেকে কন্যাকুমারী 675 কিলোমিটার দীর্ঘ, 130 কিলোমিটার প্রশস্ত। এখানে কাবেরী বদ্বীপ রয়েছে, যাদের এখানে দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার বলা হয়। ভারতের উল্লেখযোগ্য দ্বীপ, দেখো এর মধ্যে পশ্চিম উপকূল বা আশেপাশে, দেখো ভারতে মোট 1208টি দ্বীপ আছে। এর মধ্যে অনেকগুলিতে মানুষ বসবাস গড়ে ওঠেনি। দেখো মুনরো দ্বীপ, কেরালার কোল্লাম জেলায় অষ্টমতী হ্রদ ও কল্লড নদীর সংযোগস্থলে 8টি দ্বীপের সমন্বয়ে মুনরো দ্বীপ গড়ে উঠেছে। ডিটেলস নেই তোমাদের কাছে, তাই না? তোমরা জানতে মুনরো দ্বীপ। রামেশ্বরম, এটা তোমরা জানো, রামেশ্বরম ভারত শ্রীলঙ্কার মধ্যবর্তী মান্নান প্রণালীতে রামেশ্বরম দ্বীপের অবস্থান। ভারতের মুখোশের সঙ্গে রেলপথ পাম্বাম সেতু দ্বারা যুক্ত। এখন পাম্বাম রেল ব্রিজ নতুন করে খোলা হয়েছে, তোমরা জানো, কিছুদিন আগেই। কোচিন দ্বীপ, আচ্ছা কাবেরী নদীর দ্বীপসমূহ, চোরাও, পানাজি থেকে 5 কিলোমিটার দূরে মান্ডবী নদীর বুকে রয়েছে চোরাও দ্বীপ। এলিফ্যান্ট দ্বীপ মুম্বাই বন্দরের নিকটে রয়েছে আরব সাগরে এলিফ্যান্ট নৌজ যাকে বলা হয়। এলিফ্যান্ট গোয়া এখানেও কিন্তু অবস্থান করছে। দিউ, দমন ও দিউ কেন্দ্রশাসিত অঞ্চল, এখানেও কিন্তু একটা দ্বীপ। ভারতের উপকূলের কিছু গুরুত্বপূর্ণ তথ্য: উপকূলের দৈর্ঘ্য 7500, টোটাল উপকূল দ্বীপ সহ। আর এমনি উপকূলের দৈর্ঘ্য হচ্ছে কত, 5422 বা 5450ও তুমি অনেক সময় পেতে পারো। মোট মহীসোপনের ক্ষেত্রফল 3,72,224 বর্গ কিলোমিটার। ভারত উপকূলের সমুদ্রের বিস্তার 12 নটিক্যাল মাইল মোট, ঠিক আছে? ভারত উপকূলের সমুদ্রের বিস্তার 12 নটিক্যাল মাইল। ইজেড এক্সক্লুসিভ ওজন 350 কিলোমিটার বা 200 নটিক্যাল মাইল। 350 কিলোমিটার থেকে 370 কিলোমিটার থাকতে পারে, 200 নটিক্যাল মাইল পর্যন্ত। ইজেড 1982 সালে প্রথম ঘোষণা করা হয়। ভারতের মোট 9টি উপকূলীয় রাজ্য এবং 2টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে। মোট 66টি উপকূলীয় জেলা আছে। ভারতবর্ষে মোট 66টা উপকূলীয় জেলা আছে। উপকূলীয় বালিয়াড়ি 43%, পাথুরি উপকূল 11%, কাদাময় উপকূল 36%, লবণাক্ত স্যাঁতসেঁত উপকূল 10%। এই উপকূলে সব থেকে বেশি 14% জনসংখ্যা বসবাস করে। প্রধান খাড়ির সংখ্যা হল 97টি, প্রধান লেগুন আছে 34টি। ভারতের ম্যানগ্রোভ এলাকা হলো 31টি, ক্ষেত্রফল 6740 বর্গ কিলোমিটার। হার্ড কোলার রয়েছে 218টি প্রজাতির, মাছ প্রজাতি 2546টি প্রজাতির, সামুদ্রিক স্তন্যপায়ী প্রজাতি হলো 25টি। এই যে গঙ্গার ডলফিন সংরক্ষণ আইন 1972, ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট বিহারে আছে। ভারতবর্ষের মধ্যে মৎস্যগ্রাম আছে 3288, এখন আরো বাড়তে পারে 2010-এর ডেটা অনুসারে। প্রধান মৎস্যবন্দর রয়েছে 6টা আর অপদান রয়েছে 40টা 2010 অনুসারে। বৃহত্তম মৎস্যবন্দর শঙ্করপুর, এন্নোরকে চিংড়ির রাজধানী বলা হয়। মোট মাছ আহরণের পরিমাণ এত টন। প্রধান বন্দর সংখ্যা 13টি, ভারতবর্ষে বৃহত্তম বন্দর।
সব থেকে বন্দর বেশি রয়েছে মহারাষ্ট্রে 53টা, গুজরাটে রয়েছে 40টা, পশ্চিমবঙ্গে মাত্র একটি, আর একটা হলদিয়া আছে 2টি। ডলফিন রয়েছে, সরি, তোমার ডলফিন এলিফ্যান্ট গুহা হয়েছে হচ্ছে মহারাষ্ট্রে, আর ডলফিন নোজ রয়েছে তামিলের কুন্নুর। আর মেরিনা বিচ, বৃহত্তম ইপিজেড এক্সপোর্ট প্রসেসিং জোন, সেজ স্পেশাল ইকোনমিক জোন। নেক্সট আমরা আইল্যান্ড নিয়ে আলোচনা করবো, আইল্যান্ড বা এগুলো সুন্দর করে করে দেওয়া আছে একে একে, যেগুলো পরীক্ষাতে খুব আসে। আমরা আইল্যান্ড নিয়ে পরের দিন আলোচনা করব, তারপর আমরা রিভারে প্রবেশ করব। আচ্ছা, তোমাদের কোনো কোশ্চেন নেই তো? दस है। ওকে।